ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলে কোন সাবজেক্টে কত মার্কসের পরীক্ষা দিতে হবে, সেটা লিখিত অংশে কত মার্কের পরীক্ষা দিতে হবে, এমসিকিউতে কত মার্কের পরীক্ষা দিতে হবে, কোন সাবজেক্টে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য কোন সাবজেক্টের কত মার্কসের পরীক্ষা দিতে হবে তার সবটাই জানিয়ে দিব আজকের ভিডিওতে। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবা, এইচএসসি 26 ব্যাচ, যারা কমার্সের স্টুডেন্ট আছো, সায়েন্সের স্টুডেন্ট আছো, মানবিকের স্টুডেন্ট আছো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা দিতে চাও এবং তোমরা কোন সাবজেক্টের কত মার্কের পরীক্ষা দিতে হবে সেটা জানার জন্য আজকের ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখো। দেখো তোমরা হচ্ছে পেছনে একটা হচ্ছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথম বিষয় হলো তোমরা পরীক্ষা দিবা টোটাল 1 ঘন্টা 30 মিনিট। কত সময়? 1 ঘন্টা 30 মিনিট। এখন এই 1 ঘন্টা 30 মিনিটে তোমরা হচ্ছে পরীক্ষা দিবা দুইটা পার্টের, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে লিখিত। এখন তোমার টোটাল নাম্বার কত? দেখো প্রথম বিষয় হচ্ছে তোমার টোটাল নাম্বার হচ্ছে এখানে 100, তোমরা 100 দেখতে পাচ্ছ। এখন তোমাদের টোটাল পরীক্ষা হবে 120 মার্কের, তাই না? 120 মার্কের পরীক্ষা হবে। তো 100 মার্ক হচ্ছে তোমার হচ্ছে যে এটা লিখিত অংশ এবং এমসিকিউ অংশ দুইটা মিলে হচ্ছে 100 মার্কের হবে। এবং বাকি 20 মার্ক কি? বাকি 20 মার্ক হচ্ছে তোমার জিপিএ, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি, এই যে দুইটা পরীক্ষা তুমি দিয়েছো, এখান থেকে যে জিপিএ তুমি পাবা সেই জিপিএ এর উপর ভিত্তি করে তুমি 20 মার্ক পাবা। অর্থাৎ এই ব্যাপারটা হচ্ছে আরো, আমি যদি আরেকটু ডিটেইলসে বলি, ধরো তুমি হচ্ছে এসএসসি তে 4 পেয়েছো, এসএসসি তে কত? 4 পেয়েছো এবং এইচএসসি তে হচ্ছে 5 পেয়েছো। তাহলে এগুলোর সাথে তুমি 2 করে গুণ করো। কি করো? 2 দ্বারা গুণ করো। 4 দুগুণে 8, তুমি ধরো এখানে হচ্ছে 8, এবারে 5 দুগুণে 10, তো 10 আর 8 কত? 18 হলো। এই 18 তুমি এই 20 মার্কের মধ্যে তুমি 18 পাইছো। বুঝতে পারছো? 20 মার্কের মধ্যে তুমি কত পাইছো? 18 পাইছো। এবং এই 18 তোমার 100 মার্কের মধ্যে তুমি যত মার্ক তুমি পরীক্ষা দিয়ে পাবা সেটার সাথে যোগ হবে। আমি বুঝতে পারছি? তো এখন দেখো তাহলে সেটাই হচ্ছে তুমি 120 মার্কের পরীক্ষা দিবা, এরপরে তুমি এমসিকিউ এবং লিখিত দুই পদ্ধতিতে পরীক্ষা হবে। এখন আসো, এই যে এমসিকিউ পরীক্ষা হবে হচ্ছে 45 মিনিটের এবং লিখিত পরীক্ষা হবে 45 মিনিট, অর্থাৎ 45 মিনিট তুমি হচ্ছে টোটাল 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা দিবা। এখন আসো, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ বাংলা, তোমার হচ্ছে বাংলার জন্য থাকবে হচ্ছে 15টা এমসিকিউ এবং 15টার জন্য একটা 1 মার্ক করে, 15টার জন্য 15 মার্ক তোমার থাকবে। এরপরে হচ্ছে ইংলিশের জন্য থাকবে 15 মার্ক। এরপরে সেই 15 মার্কের মধ্যে তুমি কি করবা? 15 হচ্ছে যে এমসিকিউ থাকবে, 15টা এমসিকিউর জন্য 15 মার্ক। এখন দেখো সাধারণ জ্ঞান, অর্থাৎ সাধারণ জ্ঞানের জন্য 30টা এমসিকিউ থাকবে। কয়টা এমসিকিউ? 30টা। এখন এটা কেন 30টা? কারণ সাধারণ জ্ঞানের কোনো লিখিত অংশ নাই, সেজন্য একটু পরে বলতেছে। তাহলে কি হলো, তুমি সাধারণ জ্ঞানে হচ্ছে 30টা এমসিকিউ থাকবে, সেখান থেকে তোমার 30 মার্ক, অর্থাৎ টোটাল কত হলো? 30 এ 30 যে 60 মার্ক। তোমাদের এমসিকিউতে 60 মার্কের পরীক্ষা হবে। এখন লিখিত কত? লিখিত সহজ। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে তুমি হচ্ছে যে ইংলিশে, তোমার হচ্ছে বাংলায়, অর্থাৎ বাংলা হচ্ছে 20 নম্বরে তোমার লিখিত অংশ থাকবে। এরপর হচ্ছে জেনারেল ইংলিশ, অর্থাৎ তোমার সাধারণ ইংলিশ থেকে আসবে হচ্ছে 20 মার্কের। হ্যাঁ, এরপরে তুমি দেখো হচ্ছে 20 কত? এই যে 40, টোটাল 40 মার্কের কি থাকবে? লিখিত অংশ থাকবে। এবং এটা পরীক্ষা দিয়ে তুমি এই 40 মার্কের মধ্যে পরীক্ষা দিয়ে তুমি কি করবা? একটা মার্কস তুমি অর্জন করবে। এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে অ্যাডভান্সড ইংলিশ নামে হচ্ছে একটা বিষয় থাকে, যেটা হচ্ছে যে যারা ইংলিশ মিডিয়ামের থাকে, হ্যাঁ, তাদের জন্য এই পার্টটা রাখা হয়েছে। এবং যারা হচ্ছে বাংলা মিডিয়াম থেকে আসবা তারা কিন্তু এই বাংলা যে পার্টটা আছে সেটা কিন্তু তোমরা কি করবা? অ্যান্সার করবা। এখন এখানে আরেকটু ডিটেইলসে আছে। এখানে হচ্ছে তুমি কি করো? তুমি হচ্ছে এটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে কোনটাতে কত মার্কস লাগবে সেটা হচ্ছে আমরা এখানে দিয়েছি। তো এখানে কিন্তু আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউ তে কিন্তু আলাদা পাস মার্ক আছে, লিখিত অংশেও কিন্তু আলাদা করে পাস মার্ক আছে। এবং সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে যে এটার যে হচ্ছে যে মেইন সার্কুলার যেটা আছে সেটা কিন্তু দেখলে তোমরা আরেকটু ডিটেইলসে বুঝতে পারবা। তো এখন আমি প্রাথমিকভাবে তোমাদেরকে আসলে কত মার্কসের পরীক্ষা হবে এবং কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কস লাগবে সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা আমি করলাম। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা এই 26 ব্যাচ আছো, আমাদের পাঠশালা এডুকেয়ার থেকে আমরা ভার্সিটি খ অদম্য এডমিশন কোর্স আমরা লঞ্চ করেছি, তোমরা অলরেডি দেখেছো। এবং এটাতে আমরা পরিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটা দারুণ একটা গাইডলাইন আমরা দিব। তোমরা যারা হচ্ছে যে আমাদের এখানে ভর্তি হবা, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের যা যা দরকার তার সবটাই আমরা দিব। তো এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা টিচার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, এবং তারা দীর্ঘদিন ধরে পড়িয়েছেন, তাদের পড়ানোর অভিজ্ঞতা আছে এবং সেই জায়গা থেকে তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে কিন্তু তোমাদেরকে পড়াবে এবং তোমরা একটা বেস্ট গাইডলাইন পাবা। তো এখানে প্রত্যেকটা আমাদের হচ্ছে পরীক্ষার ব্যবস্থা থাকবে, আমাদের হচ্ছে যে তোমাদের কি থাকবে?
থাকবে, তোমাদেরকে নিয়মিত গাইডলাইন, মেন্টরশিপ সেশন থাকবে। তোমরা তোমাদের জায়গা থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে একদম বাজারের সবচেয়ে কম মূল্যে বেস্ট সার্ভিস যদি তুমি পেতে চাও, পাঠশালা এডুকেয়ার তোমার আস্থার সর্বোচ্চ পর্যায়ে থাকবে। তো বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের যারা আছো তারা কিন্তু এই সুযোগটা আর মিস করবে না, কখনোই মিস করবে না। এটা হচ্ছে তোমরা পার্বত্য চট্টগ্রামের যারা আছো বাসায় বসে থেকে তোমরা সারা দেশের সেরা মেন্টরদের সান্নিধ্য তোমরা পাবা। সারা 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 দেশের সর্বসেরা মেন্টর যারা আছে, সর্বসেরা টিচার যারা আছে, তাদের যে গাইডলাইন সেটা তোমরা পাবা, তাদের কাছ থেকে তোমরা শিখতে পারবে এবং তোমাদের প্রস্তুতিটা অনেক বেশি ভালো হবে এবং তোমাদের স্বপ্ন জয়ের পথে আমরা আমাদের পাঠশালা এডুকেয়ার সঙ্গী হোক এবং তোমাদের স্বপ্ন যাত্রা, তোমাদের স্বপ্নের যে বিশ্ববিদ্যালয়, স্বপ্নের যে সাবজেক্ট সেটা পেতে আমরা হচ্ছে তোমাদের সঙ্গী হতে চাই, তোমাদেরকে সহযোগিতা করতে চাই। তো আমাদের কোর্সে এনরোল করার জন্য তোমরা রেজিস্ট্রেশন করো। আমাদের কমেন্ট বক্সে আমরা রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিব। তোমরা কোনো টাকা পয়সা ছাড়া তোমরা রেজিস্ট্রেশন করে রাখো। আমাদের সিট সংখ্যা খুবই কম, আসন সংখ্যা খুবই কম, এবং সেই কমের মধ্যে তোমরা যাতে তোমাদের আসনটা নিশ্চিত করতে পারো, তোমরা রেজিস্ট্রেশন লিংকে কি করো, প্রবেশ করে রেজিস্ট্রেশন করে ফেলো এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে লিংকটা শেয়ার করো এবং তাদেরকে অবশ্যই বলো আমাদের এখানে আসতে, এবং তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে এই খবরটা কি করে দাও, ছড়িয়ে দাও।